দেখো ডাব চিংড়ির জন্য ডাব নিয়ে চলে এসেছি। ডাবটা কত সুন্দর, এরকমই ডাব লাগবে। আর ডাবটা নিয়ে চলে এসেছি। আর চিংড়ি মাছ তো লাগবে, চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে কি মশলা নিয়ে চলে এসেছি, সব উপকরণ নিয়ে চলে এসেছি। দেখো এটা আছে ধনে আর জিরা বাটা, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, টমেটো, হলদি আর গরম মশলা। আর এটা নিচ্ছি। ডাবটা কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছে মশলা মাখাবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, টমেটো আর সরষের তেল। হ্যাঁ, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমন মাখানো হবে, মাখাতে মাখাতে হাফ রান্না হয়ে যাবে। মাখাতে মাখাতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, যেন মনে হচ্ছে রান্না হয়ে গেছে। চিংড়িগুলো এবার ডাবের ভিতরে ঢুকে ভরে দেবো। এবার উপর থেকে সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে দিচ্ছি। এবার দিয়ে কি ময়দা একটু করে ময়দাটা মাখিয়ে নিয়ে এবারে মুখের উপরে ভাপটা না যেতে বেরোবে, ওর জন্য ময়দাটা এরকম করে দিচ্ছি। না যাইতে ভাপটা না বেরিয়ে যায়, ওর জন্য এরকম করে দিচ্ছি। দেখো এরকম করে ডাবটা বুস করে দিয়েছি উনানের উপরে। এবার উনানটা আস্তে আস্তে জাল দিতে হবে। উনান থেকে নামিয়ে নিয়েছি, এবার খুলে নিচ্ছি। দেখো খুলে নিয়েছি। খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর সেন্ট উঠছে, কি এই সেন্টে কি খাওয়া হয়ে যাবে। দেখো এত সুন্দর লাগছে, কালারটা দেখো কত সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।